নমস্কার বন্ধুরা, ঘর ফুডে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার টেস্টি সয়াবিন কারি মশলা রেসিপি শেয়ার করব। সয়াবিন অনেকে পছন্দ করেন না, কারণ এর কোনো নিজস্ব একটা স্বাদ নেই। কিন্তু আমার তৈরি এই সয়াবিন কারি মশলা একবার বাড়িতে বানিয়ে খান, দেখবেন এর টেস্ট দুর্দান্ত। তো চলুন, সয়াবিন কারি মশলা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে সয়াবিন নিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে এতে আমি 1 টিস্পুন আর হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেলে এতে আমি সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে 2 মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এটাকে আমি 5 মিনিট বন্ধ করে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এরপর এদিকে আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিলাম, আর তাতে আমি গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা গোলমরিচ, গরম মশলা, এখানে আমি 4টা দারুচিনি, 5-6টা লবঙ্গ আর একটা এলাচ নিয়েছি, আর কয়েকটা গোটা শুকনো মরিচ নিয়ে ভালো করে এগুলো আমি ভেজে নিচ্ছি। তো ভাজা আমার হয়ে গেছে, এবার এগুলো আমি মিক্সচারে পিষে নেব। এদিকে দেখুন, আমি যে সয়াবিন 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, এবার এটার আমি খুব ভালো করে এভাবে হাতের চাপে জল ঝরিয়ে নেব। তো জল ঝরানো আমার হয়ে গেছে। এবার এদিকে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম, আর তাতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নেব। এরপর এতে আমি 6-7 কোয়া রসুন আর কিছুটা আদা কুচি দিয়ে ভালো করে আমি এগুলো একসাথে লাল লাল করে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি ওই তেলেতেই আরও 2 চামচ তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে এতে আমি একটা তেজপাতা আর কয়েকটা কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে ভালো করে এগুলো আমি নেড়ে নেব। নেড়ে একটা টমেটো এভাবে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এতে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার এগুলো আমি ভালো করে নেড়ে নেব। তো টমেটোটা আমার খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর এতে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এগুলো একসাথে মিশিয়ে নেব।
তো মেশানো আমার হয়ে গেছে। এরপর এতে আমি 1 টিস্পুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এরপর আমি যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। মশলাটা এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। মশলাটা দিয়ে এবার ভালো করে আমি এগুলো একসাথে মিশিয়ে নেব। ভাজা মশলাটা দেওয়ার পর এর কালার একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু এর স্বাদ খুব সুন্দর, টেস্ট দারুণ। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার এতে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। এটা হতে হতে আমি এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, আর তাতে অল্প কিছু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এতে আমি সয়াবিনগুলো ভেজে নেব। আমি ওই ভাজা মশলাটা সয়াবিনে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভাজা করে আর 1 টিস্পুন লবণও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি এগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এদিকে আমি প্যানেতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। টমেটোর আমি আঁতিগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এরপর এদিকে যে আমি মশলাটা চাপা দিয়ে রেখেছিলাম সেটা দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার এতে আমি ফ্রেশ টক দই দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। তো মেশানো আমার হয়ে গেছে। এরপর এতে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে। এরপর এতে আমি জল দিয়ে দেব। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এবার এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু লবণ অনেকবার দিয়েছিলাম, তাই জন্য আমি এখানে অল্প লবণ দিয়েছি। দিয়ে এবার চাপা দিয়ে 5 মিনিট আমি এটাকে রান্না করে নেব। তো 5 মিনিট আমার হয়ে গেছে। দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে আর জলটা কতটা মরে গেছে। এবার আমি এতে 1 টেবিল চামচ আমুল ঘি দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি।
আর দুটো কাঁচা লঙ্কা আমি এভাবে কেটে রেখেছিলাম, সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর কিছুটা ধনিয়া পাতা আমি দিয়ে ভালো করে এগুলো নেড়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার সয়াবিন কারি মশলা। যারা সয়াবিন পছন্দ করেন না তারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, দেখবেন সয়াবিন বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকু, ধন্যবাদ।